নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এমডি টুডে চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও। আর আজকের এই ভিডিওটি হবে মাংস খাওয়া কি পাপ নাকি পুণ্য, আর এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে, তাই এই বিষয় নিয়ে আমরা একটি গল্পের মাধ্যমে বুঝতে পারি। একবার ভগবান শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজিয়েছিলেন। ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পিছনে লুকিয়ে হরিণটি ভয়ে কাঁপছিল। তখন শ্রীকৃষ্ণ তার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তুমি লুকাচ্ছ কেন, আর এইভাবে ভয়ে বা কেন কাঁপছ? তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে, এটি আমার শিকার, এর উপর শুধু আমার অধিকার আছে, তাই একে আমার হাতে তুলে দিন। তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি কি জানো না জীব হত্যা করা পাপ, আর তুমি একে হত্যা করে পাপী হতে চাও? তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? এই কথা শুনে শিকারী বলল, আমি আপনার মতো জ্ঞানী নই, আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য। আমি শুধু এইটুকু জানি যে শিকার করাই হচ্ছে আমার কাজ, আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাব। আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবনচক্র থেকে মুক্ত তো করছি। যতটুকু আমি শুনেছি শাস্ত্রেও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই, এমনকি রাজ মহারাজারাও শিকার করে থাকেন। তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ? হ্যাঁ কৃষ্ণ, আপনি বলুন, মাংস খাওয়া পাপ নাকি পুণ্য? শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তখন তিনি ওই শিকারীকে বললেন, এসো আমি তোমাকে একটা গল্প শোনাই। তখন শিকারী ভাবল, ভালোই হবে, একটা গল্প শুনলে আমারও সময় কাটবে এবং গল্পটা শোনার পর আমি এই হরিণের মাংস আমি খেতে পারব। শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন। একবার মগধে অকাল দেখা দিল, যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল। তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন, শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে। তখন আরও বড় সমস্যা দেখা যাবে। এই সমস্যার সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্র এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি? সকলেই তখন ভাবল, চাল, ডাল, আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে। তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত, যার শিকার করার শখ ছিল, সে উঠে দাঁড়িয়ে বলল, রাজামশাই, সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস, কারণ যার কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবার। সকলেই তখন তাকে সমর্থন করলো। কিন্তু এই কথা শোনার পর মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন। তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন চুপ করে বসে আছেন? আপনি অন্তত কিছু বলুন, আপনার কাছে সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি? তখন প্রধানমন্ত্রী বললেন, আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস, তবুও এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো। বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ করছি। আর পার্ট 2 যদি শুনতে চান তাহলে কমেন্টে লিখে দিন পার্ট 2, কেননা আমরা মোবাইল দিয়ে ভিডিও আপলোড করি, তাও আবার ভিডিও যদি লম্বা হয় তাহলে আপলোডে অনেক সমস্যা হয়। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।